উত্তর পূর্ব ভিয়েতনামে আছড়ে পড়েছে চলতি বছরের সবথেকে শক্তিশালী ঝড় ইয়াগি। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা, বন্যা এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে উদ্ধার কার্যে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। টাইফুনের কারণে ইতিমধ্যে 35 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন 24 জন। গত শনিবার ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে আছড়ে পড়ে ইয়াগি। ভয়ানক টাইফুনের প্রভাবে লক্ষাধিক পরিবার ও কোম্পানির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তাঘাট কার্যত জলে ভেসে গিয়েছে, ব্যাহত হয়েছে টেলিফোন পরিষেবা। মাঝারি আকারের সেতু, হাজার হাজার গাছ ভেঙে পড়েছে। উত্তর পূর্ব ভিয়েতনামের উপকূলীয় শহর হাইফং এর ইকো পার্ক এবং স্থানীয় কারখানার কর্মীরা জানিয়েছে, ঝড়ের পর থেকে বিদ্যুৎ নেই কারখানায়। টানা বৃষ্টিতে কারখানা থেকে যন্ত্রপাতি উদ্ধার করার চেষ্টা করেছেন কর্মীরা। ডিইপিসি ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রধান ব্রুনো জাসপের্ট জানিয়েছেন, কর্মীরা প্রত্যেক সাইটগুলিকে অক্ষত রাখার চেষ্টা করেছে। দক্ষিণ কোরিয়ার একটি সংস্থার শাখা ছিল উত্তর পূর্ব ভিয়েতনামের হাইফং এ। সেই কারখানার গোটা দেওয়াল ধসে পড়েছে টাইফুনের প্রভাবে। তবে তার প্রভাবে কারখানার কোনো কর্মীরা আহত হননি। ভিয়েতনামের দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী সমিতি চেয়ারম্যান হংসান জানান, কারখানার ভেতরে থাকা ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ একাধিক ইলেকট্রিক্স সরঞ্জাম বৃষ্টিতে ভেসে গিয়েছে। সোমবার ফু থু প্রদেশে ভেঙে পড়েছে গোটা একটি সেতু। ভিয়েতনাম সরকার পরিচালিত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইভিএন এর তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে 5-7 মিলিয়নেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রাত কাটাচ্ছেন। কয়েক ডজন বিদ্যুতের লাইন ভেঙে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।